ইরোরে বলতেছে যে আমার যে কম্পোনেন্টগুলো দরকার সেই কম্পোনেন্টগুলো আসলে ইনস্টল নাই এরকম বলতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা প্রবলেম নিয়ে। সেটা হলো যে মাইস্কুয়েলে পাওয়ার বিআই এর সাথে কানেক্ট করতে যাবেন তখন একটা ইরোর আসে। তো আমরা এই যে এখন পাওয়ার বিআইতে আসি আর আমার হচ্ছে এখানে দেখেন আমার হচ্ছে মাইস্কুয়েলটা ইনস্টল আছে। আমি যদি এটা রান করি আমার এখানে সব কিছু আসতেছে, ঠিক আছে। তো আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি যদি কমান্ড লাইনে যাই সিএমডি, এখানে যাওয়ার পরে আমি যদি মাই এসকিউএল ডাবল হাইফেন দেন হচ্ছে ভার্সন লিখি, তাহলে দেখেন আমার এখানে আমার বলে দিচ্ছে যে আমার মাইস্কুলের যে কোন ভার্সনটা আমার এখানে ডাউনলোড আছে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার পিসিতে সুন্দরভাবে এটা আছে। এইটা যদি আপনাদের না আসে সেই ক্ষেত্রে আমার আরেকটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেইটা দেখে এটা নিয়ে আসা যায় কিভাবে, সেটা হচ্ছে আপনারা আগে ঠিক করে নেবেন, ঠিক আছে। তো আমার একটা ইনস্টল আছে, বাট তারপরেও দেখেন একটা ইরোর দেখাবে। সেটা হলো আমরা যদি গেট ডেটাতে যাই, যাওয়ার পরে মোড়ে যাব, মোড়ে যাওয়ার পরে আমরা ডেটাবেজে যাব, দেন হচ্ছে আমরা মাইস্কুয়েল ডেটাবেস সিলেক্ট করার পরে আমরা কানেক্ট দেবো, একটা ইরোর আসবে। এই যে দেখেন ইরোরে বলতেছে যে আমার যে কম্পোনেন্টগুলো দরকার সেই কম্পোনেন্টগুলো আসলে ইনস্টল নাই এরকম বলতেছে। তো এটা ইনস্টল করতে আমাদের কি করা লাগবে? আমার কিন্তু সব কিছু আসলে ইনস্টল আছে কিন্তু একটা ফাইল মিসিং আছে। তো এটার জন্য আমি আমার যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পরে তো আমরা এখানে সার্চ করব যে ডাউনলোড মাইস্কুয়েল কানেক্টর নেট, এটা লিখে সার্চ করার পরে আমাদের সবার প্রথমে দেখেন একটা অপশান চলে আসবে। তো আমাদের এই ওয়েবসাইটে আসলে যেতে হবে। এই ওয়েবসাইটটা আমি রাইট সাইডে ক্লিক মানে ওপেন করতেছি, আপনারা এখানে চাপ দিবেন, ঠিক আছে। এটা এখন হচ্ছে আমাদের মাইক্রোসফট উইন্ডোজের জন্য এটা সিলেক্ট করা আছে। আমরা এটা কি করব, ডাউনলোড করে নেব। আমরা এটা ডাউনলোড, এখানে নো থ্যাঙ্কস, জাস্ট ডাউনলোড মাই। আচ্ছা, এটা হচ্ছে আমার কি হলো, ডাউনলোড হয়ে গেল। এখন এটা আমাদের কি করতে হবে, ইনস্টল করতে হবে। ইনস্টল অ্যানিওয়ে দিলাম, এখন আপনার কাছে একটা পারমিশন চাইবে। আচ্ছা, তো এখন আমি জাস্ট এটা কি করব, নেক্সট দিব, আবার ইনস্টল দিব। তো এটা একটা উইন্ডো আসবে, সেখানে বলবে যে আমি আসলে এটা ইনস্টল করতে চাই কিনা। আমি অবশ্যই ইয়েস দিয়ে দেবো, এটা হয়তো রেকর্ডিংয়ে ক্যাপচার হবে না। তো আমাদের ইনস্টল আসলে ফিনিশ হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমরা কি করব, আমাদের যে পাওয়ার বিআইটা ওপেন করে রেখেছিলাম এটা আমি ক্রস করে দিব। এটা আমি ডোন্ট সেভ দিয়ে দিচ্ছি, দেন আমি নতুন করে আবার পাওয়ার বিআই ওপেন করব। তো আমার পাওয়ার বিআই এখানে আমি জাস্ট এখন যদি ওপেন করি, আমরা যেটা ইনস্টল করলাম সেটার সাথে সেটিংয়ের একটা মিসম্যাচ হওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য নতুন করে আবার ওপেন করা ভালো। তো এটা আমি ব্ল্যাঙ্ক রিপোর্টে গেলাম, দেন হচ্ছে এখন যদি আমি গেট ডেটাতে যাই, যাওয়ার পরে মোড়ে যাই, মোড়ে যাওয়ার পরে আমাদের কাছে অপশান আসবে যে আমরা ডেটাবেজ, দেন হচ্ছে মাইস্কিউএল। এখন যদি আমি কানেক্ট দিই আমাদের আর ওই সমস্যাটা থাকবে না। এখন ডাইরেক্ট দেখেন আপনার কাছে এরকম বলে দিল যে মাইস্কিউএল ডেটাবেজ সার্ভার চাচ্ছে, আর সেখানে ডেটাবেজের নাম চাচ্ছে। তো আমি আমার ডেটাবেজে চলে যাই কোন সার্ভার বা কোনটা। তো এইটার জন্য আমার যে ডেটাবেজ সেটার নাম হচ্ছে ড্রপ আউট সেল ডিবি, ঠিক আছে। তো এটা আমি আসলে সার্ভারের নাম কোনটা, ডেটাবেস কোনটা, এগুলো আমি কোথায় পাবো? এটার জন্য আমি মাইস্কুয়েলটা কেটে দিলাম, দিয়ে আমি আবার হচ্ছে মাইস্কুয়েলটা ওপেন করব। করে প্রথমেই আমার কাছে এরকম একটা অপশান দেবে। তো আমার হচ্ছে এই যে ডেটা অ্যানালাইটিক্স এই পোর্শনে মেনলি আমার ওই ডেটাবেসটা আছে। তো এখানে আমি রাইট বাটনে ক্লিক করে এডিট কানেকশনে যাব। এডিট কানেকশনে যাওয়ার পরে এই যে হোস্ট নেম আছে, এই হোস্ট নেমটা আমি কপি করব। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিলাম। আর এই পোর্টটা আমাদের লাগবে, এটা হচ্ছে 3306, ঠিক আছে। এটা একটু আমি মনে রাখলাম, আপনাদেরও লাগবে এটা। এটা কপি করে নিলাম, আর এটা 3306 কপি করে নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট এই সার্ভারে ওই পেস্ট করে দেবো, দেন আমি হচ্ছে কোলন দিব, ঠিক আছে। কোলন দেওয়ার পরে আমার হচ্ছে 3306 এটা আমি দিয়ে দিলাম। এরপরে আমার যে ডেটাবেজের নাম ছিল, আমি চলে যাই, এখানে আমি যদি ওপেন করি আমার ডেটাবেজের নাম হচ্ছে এইটা। আমি এটা কপি করি, কপি নেম, কন্ট্রোল ভি, এই যে ড্রপ আউট সেল ডিবি, এটা আমি দিয়ে দিলাম। আমার এটা দেওয়ার দরকার নাই, একটা সাথে সাইন ছিল এটা আমি সরাই দিলাম। দেন আমি যদি ওকেতে চাপ দিই দেখেন আমার, আচ্ছা এখানে বলতেছে যে ক্রেডেনশিয়াল এগুলো অ্যাক্সেস করবে। আচ্ছা, এই ডেটাবেজে ক্লিক করে আমরা যদি ইউজার নেমটা এখানে দিই রুট
দেন আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে অধিকাংশ সবার ক্ষেত্রে আসলে ইউজার নেমটা রুট থাকবে, আর পাসওয়ার্ডটা এটা সেটাই হবে যেটা হচ্ছে আপনি ওই কানেকশন তৈরি করার সময় যেটা দিয়েছেন, অথবা আপনি ইনস্টল করার সময় আপনার যখন মাইস্কুয়েল ইনস্টল করেছিলেন তখন হচ্ছে আপনার কাছে একটা পাসওয়ার্ড চাইছিল আর একটা ইউজার নেম চাইছিল, সেই পাসওয়ার্ড আর ইউজার নেমটা আপনি এখানে বসাবেন, ঠিক আছে। দেন আমি কানেক্টে ক্লিক করব। দেখেন আমার এখানে কানেক্ট হয়ে গেছে। এখন আমার ওই যে ডেটাবেজে যে কয়টা টেবিল ছিল, আমি যদি টেবিলগুলো দেখাই, এই যে টেবিল, একটা প্রোডাক্টস আর একটা হচ্ছে সেলস, এই দুইটা টেবিল ছিল আমার। দেখেন এখানে কিন্তু চলে আসছে যে একটা হচ্ছে এই যে প্রোডাক্টস আর একটা হচ্ছে সেলস। এই ড্রপ আউট সেলস ডিবি ডট প্রোডাক্টস ডট দিয়ে আসলে ডেটাবেস থেকে টেবিলগুলোকে অ্যাক্সেস করা হয়। তো আমার এই দুইটাই লাগবে, এই জন্য আমি দুইটাই সিলেক্ট করে নিলাম। দেন আমি কি করব, ট্রান্সফর্মে যাব, কারণ আমার কিছু প্রি প্রসেসিং বা কিছু চেঞ্জেস করা লাগবে, যেগুলো আমার আসলে ভিজুয়ালাইজেশনে আমার কিছু কলাম আরও লাগবে, সেগুলো আমার দরকার। তো এই জন্য আমি ট্রান্সফর্মে যাব। আর যদি কারোর ক্লিন ডেটা থাকে, যে আমার ওই ডেটা তার কোনো কিছু ক্লিন হবে না, আমি ডাইরেক্ট হচ্ছে ড্যাশবোর্ড ক্রিয়েট করা শুরু করব, তখন লোডে ক্লিক করলেই হবে। আর আমি হচ্ছে ট্রান্সফর্ম ডেটাতে যাব। তো এক্ষেত্রে আমাদের পাওয়ার কোয়েরি ওপেন হয়ে যাবে। এই পাওয়ার কোয়েরিতে আমরা বাকি কাজগুলো করে দেন হচ্ছে চেঞ্জ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করলে সেটা হচ্ছে আমাদের পাওয়ার বিআইতে নিয়ে যাবে ভিজুয়ালাইজেশনের জন্য, ঠিক আছে। তো আজকে আমি এতটুকুই দেখালাম। আর যদি আপনারা কেউ কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেগুলো সলভ দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।